হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি রেফ্রিজারেশন সাইকেল কিভাবে কাজ করে এটা আলোচনা করব। রেফ্রিজারেশন সাইকেলের প্রধান অংশ চারটি: কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। এক্সপানশন ডিভাইস হিসেবে এখানে আছে ক্যাপিলারি টিউব। কম্প্রেসর মোটরের তিনটি লাইন থাকে: ডিসচার্জ লাইন, সাকশন লাইন, চার্জিং লাইন। তো এই রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে কাজ করে, প্রথমে কম্প্রেসর মোটর চালু দেওয়া হলে ইভাপোরেটর থেকে নিম্নচাপের বাষ্প হিমে সাকশন লাইনের মাধ্যমে টেনে এনে উচ্চ চাপতা বৃদ্ধি করে ডিসচার্জ লাইনের মাধ্যমে কন্ডেন্সারে প্রেরণ করে। কন্ডেন্সার উক্ত হিমকে তাপ বর্জন করে তরলে বন্ধ করে। এই তরল হিমে স্ট্রেনার দ্বারের মাধ্যমে পরিশোধিত হয়ে ক্যাপিলারি টিউবে যায়। ক্যাপিলারি টিউব উক্ত হিমকের চাপ কমিয়ে ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী ইভাপোরেটরে হিমে প্রেরণ করে। ইভাপোরেটরে প্রেরণ করার সাথে সাথে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপে তরল হিমেটা দ্রুত বাষ্পে পরিণত হয়। তরল থেকে যখন বাষ্পে পরিণত হয়, আশপাশ থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে নেয়। এই হিমেটটা আবার কম্প্রেসরে ফিরে আসে। এভাবে একই হিমেট বারবার চক্রিত হয়ে হিমের কার্য পরিচালনা করে। আমরা এখন এই রেফ্রিজারেশন সাইকেলটা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা রেফ্রিজারেশন সাইকেলের মডেল। আমরা এখন রেফ্রিজারেশন সাইকেলের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করব। এটা হচ্ছে কম্প্রেসর, চিল ট্যাপ, রেসিপ্রোকেটিং ট্যাপ কম্প্রেসর। কম্প্রেসর মোটরের তিনটি লাইন থাকে। ডিসচার্জ লাইন চিকন থাকে, এটা কন্ডেন্সারের গ্যাসের। সাকশন লাইন মোটা থাকে, এটা ইভাপোরেটরের গ্যাসে। আর এটা হচ্ছে চার্জিং লাইন। চার্জিং লাইন দিয়ে মূলত গ্যাস চার্জ করে, বেকম করে। তো আমরা কম্প্রেসর দেখলাম। এটা হচ্ছে কয়েল ট্যাপ কন্ডেন্সার। তারপরে এটা হচ্ছে এক্সপানশন ডিভাইস হিসেবে ক্যাপিলারি টিউব আমরা ব্যবহার করেছি। তারপরে এটা থার্মোস্টেট, ইলেকট্রিক ডিভাইস, এটা একটা কন্ট্রোলিং ডিভাইস। এটা হচ্ছে ডোর সুইচ, ক্যাবিনেট, ল্যাম্প হোল্ডার। আমরা এখন চালু করে দেখব যে কেমন ঠান্ডা হচ্ছে, কিভাবে এই রেফ্রিজারেশন সিস্টেমটা কাজ করতেছে। আমরা এখন এই সিস্টেমটা চালু করেছি। এখন রেফ্রিজারেটরের দরজা খোলা, এর জন্য বাল্ব জ্বলতেছে। পুরো সিস্টেমটা চলতেছে। এখানে এম্পিয়ার নিচ্ছে 0.5 এম্পিয়ার। এটা একটা ক্লিপ অন মিটার। কম্প্রেসর চলতেছে। এখন ঠান্ডা হইতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা অপেক্ষা করব কেমন ঠান্ডা হচ্ছে। ডিসচার্জ লাইন আস্তে আস্তে গরম হওয়া শুরু করেছে। ইভাপোরেটর, এটা হচ্ছে সাকশন লাইন, ইভাপোরেটর গ্যাসের। সাকশন লাইনটা গাম গাম ভাব হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এটা হচ্ছে ইভাপোরেটরের ডিপ চেম্বার। এটা হচ্ছে ইভাপোরেটরের শুরুর প্রান্ত। ক্যাপিলারি টিউবের পর থেকে হচ্ছে ইভাপোরেটরের শুরুর প্রান্ত। এখানে আস্তে আস্তে বরফ হওয়া শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে পুরোটাতেই বরফ জমবে, আস্তে আস্তে জমবে, একটু সময় লাগবে। তো যখন পরিপূর্ণ ঠান্ডা হবে তখনই পুরো সিস্টেমটাতে একবারে বরফ জমে যাবে। আমরা এই ডিপ চেম্বারে মূলত আমরা দুধ, মাছ, মাংস রেখে থাকি। আর নর্মাল চেম্বারের মধ্যে আমরা শাকসবজি, ফলমূল রেখে থাকি। রেফ্রিজারেটর তো সবার বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এটা কিভাবে কাজ করে সবার জানা খুব জরুরি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুল করবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।